দাবি হচ্ছে আমরা প্রকৌশল শিক্ষায় এখন একটা দ্বৈত কাঠামোর মধ্যে আছি। আমরা এখান থেকে বের হয়ে আমরা সবসময় আমাদের কম্পিটিশন বা আমরা যখন চাকরি বাজারে যাই আমাদের কম্পিটিশন করতে হয় বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এদের সাথে। কিন্তু বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের তুলনায় আমাদের শিক্ষার মান খুবই খারাপ হয়ে আছে আমাদের ক্যাম্পাসগুলোতে। এবং আমরা যে দ্বৈত কাঠামোর মধ্যে আছি এই দ্বৈত কাঠামোর মধ্যে বাস্তবিক পক্ষে আমাদের শিক্ষার মান বাড়ানো সম্ভব না, যেটা বাংলাদেশের সাপেক্ষে একটা প্রমাণিত সত্য। সেই জন্য আমরা সেই দ্বৈত কাঠামো থেকে বের হয়ে আমরা একটি একক নিয়ন্ত্রণ বা স্বতন্ত্র কাঠামোতে যেতে চাচ্ছি। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আমরা 4টি কলেজ মিলে একটি স্বতন্ত্র কাঠামোতে যেতে চাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় চাচ্ছি না, আমরা চাচ্ছি বিআইটি হোক। বিআইটির মাধ্যমে আমাদের ক্যাম্পাসগুলোতে প্রকৌশল শিক্ষার মান বৃদ্ধি পাক। মান বৃদ্ধি পেয়ে যখন একটা পর্যায়ে যাবে তখন আমাদের বিশ্ববিদ্যালয় হলে হবে, কিন্তু আপাতত আমাদের মান বৃদ্ধির কোনো সুযোগ নাই। এই মান বৃদ্ধির সুযোগের জন্য আমরা চাচ্ছি আমাদের বিআইটি ফর্ম করে দেখ। এটা হচ্ছে আমাদের দাবি। আর আমরা এতদিন 2.5 মাস ধরে অনেকে আমাদেরকে আস্থা দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু কোনো আস্থায় শেষ পর্যন্ত কেউই তার কথা রাখতে পারেন নাই। সবাই বলেছিল আমাদেরকে শিক্ষা উপদেষ্টার সাথে বসানোর ব্যবস্থা করে দিবে। লাস্ট ডিসি স্যার ময়মনসিংহের ডিসি স্যারও আমাদেরকে এই দিয়েছিল এবং তিনি অবশেষে গত সপ্তাহে তার ব্যর্থতা স্বীকার করেছেন যে না, আমিও আসলে পারি নাই। এখন আমাদের বর্তমানে আমরা এখানে আসার পরে এখানে যে রমনা থানার যিনি এসপি স্যার আছেন উনি আমাদেরকে এইমাত্র কথা দিলেন যে তোমরা 2টা পর্যন্ত অপেক্ষা করো, একটু শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করো। আমাদের শিক্ষা উপদেষ্টা সম্ভবত একটা মিটিং আছে, তিনি এই মিটিংটা শেষ করে আমাদের সাথে 2টার পরে আমাদের সাথে বসবেন, আমাদের সাথে আমাদের এই দাবি নিয়ে সম্পূর্ণ সময় দিবেন, সম্পূর্ণ সময় দিয়ে আমাদের সাথে আলোচনা করবেন। তার কথা শুনে আমরা আশ্বস্ত। আমরা চাই যে তার কথার উপর বিশ্বাস রাখতে এবং আমরা শিক্ষা উপদেষ্টার সাথে বসতে চাচ্ছি 2টা পর্যন্ত। এর আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যদি আমাদের কথা বা আমরা এবারও ব্যর্থ হই, এবারও স্যার তার জায়গা থেকে ব্যর্থ হন, তাহলে আসলে আমরা কোথায় যাব? তার মানে আমরা আসলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তার মানে কি? তার মানে আমাদের এই বাংলাদেশটা আমাদেরকেই বলতেছে যে আমরাই যেন যাই। সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের যেতে হবে। আমরা যখন সচিবালয়ের এখানে আমরা সচিবালয়মুখী হব, আমরা সচিবালয়মুখী হয়ে আমরা ওখানে অবস্থান করব। দরকার হলে আমরা আমরণ অনশনের মতো পদক্ষেপে চলে যাব আমাদের দাবি মানার আগ পর্যন্ত। আমাদের দাবি শুনবেন। আমাদের দাবি শোনার পরে যদি আপনি আমাদেরকে যৌক্তিকভাবে বুঝিয়ে দিতে পারেন যে না, আসলে তোমাদের দাবিটা এটা তো আসলে ভালো না বা এটা উচিত না, যদি আমাদেরকে যৌক্তিকভাবে বুঝিয়ে দিতে পারেন আমরা উঠে যাব, কিন্তু আমাদেরকে হুমকি দয়া করে দিবেন না।